আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, ফেসবুকের খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসেছে গত 24শে এপ্রিল, যেটা আমি আপডেট করতে পারিনি। হয়তো অনেকে জেনে গেছেন, আবার অনেকে জানেন না। যারা জানেন ভিডিওটি স্কিপ করতে পারেন, যারা জানেন না ভিডিওটি কন্টিনিউ করেন। খুব ইউজফুল এবং হেল্পফুল। বিস্তারিত আলোচনা করব যে এই গুরুত্বপূর্ণ আপডেটটা কী। আর এটা কিন্তু সকল ইউজারের জন্য, অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করে, আবার যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য ব্যবহার করে, দুই ধরনের, সবার জন্য। তো এখানে যদি ফেসবুকের বেশ করা আপডেট আছে, আপডেটের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, তো এটা আমি বিস্তারিত আপনাদের দেখাচ্ছি যে আপডেটটা কী। আমি ফেসবুকের অফিসিয়াল সাইটে যাব, গিয়ে আপনাদের দেখাবো মূলত এই আপডেটগুলো কী। ওকে, তো আমি চলে আসলাম ফেসবুকের অফিসিয়াল সাইটে। ওকে, তো এখানে বলতেছে চেকিং ডাউন অন স্প্যামিং কন্টেন্ট অন মেক ইট ইজার টু ব্রেক থ্রোটস। তো এটা কি, এখন চলেন আমি আমার মতন করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটাকে আমি বাংলা করে দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো এখানে মূলত বিষয় দুটো থেকে চারটা। ওকে, মূলত বিষয় দুটো থেকে চারটা। এটা আপডেটটা হয়েছে কিন্তু 24শে এপ্রিল, তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তারা বলতেছে প্রতিদিন প্রায় 2 বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুকে আসে এবং এই বিশাল শ্রোতাদের কাছে ক্রিয়েটরদের পৌঁছাতে সাহায্য করার জন্য আগ্রহের সাথে ইত্যাদি ইত্যাদি। তো বলতেছে যে ফেসবুকের মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস চেঞ্জিং হচ্ছে এবং আমি বিগত 1-1.5 বছর ধরে কিন্তু একটা জিনিস বলতেছি যে ফেসবুকের মধ্যে নতুন নতুন বছরে কিন্তু নতুন নতুন আপডেটিং আসে, খুব কঠোর হয় আবার খুব ইজি হয়। তো এখানে মূলত যে বিষয়টা নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি সেখানে কিন্তু আমরা বেশ কিছু স্প্যামিং করে ফেলাই। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। স্প্যামিং কি, সেটা হচ্ছে আপনি এক ধরনের ভিডিও আপলোড করেন, তার টাইটেল থাকে আরেক রকম আর হ্যাশট্যাগ থাকে আরেক রকম। অর্থাৎ আপনি কুকিংয়ের ভিডিও আপলোড করেছেন, ট্যাগ দিয়েছেন ভাইরাল, ট্রেন্ডিং ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেগুলো ট্রেন্ডিং থাকে এরম টাইপের হ্যাশট্যাগ ব্যবহার করেন। তো ফেসবুক বলতেছে আপনি সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কিন্তু আপনার ভিডিও রিলেটেড, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন হ্যাশট্যাগ সেম সেই ক্যাটাগরির ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমার পক্ষ থেকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো 2 থেকে 3টে হ্যাশট্যাগ ব্যবহার করাই উত্তম, এটা ভালো। কারণ আমি বলে রাখবো এবং আমার অভিজ্ঞতা থেকে বলি যে ফেসবুকের মধ্যে টাইটেল এবং হ্যাশট্যাগ কোনো কাজে লাগে না। যদি আপনি লক্ষ্য করেন, একটু গভীর থেকে ভাবেন এবং আপনার নজরে ফেলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকের মধ্যে কিন্তু হ্যাশট্যাগ এবং ট্যাগ, যেটা আমরা হ্যাশট্যাগ বলি, হ্যাশট্যাগ এবং টাইটেল, এটা কিন্তু কোনো কাজে আসে না। খুব কম মাত্রায় দেখবেন ফেসবুক প্ল্যাটফর্মে এমন এমন ভিডিও ভাইরাল দেখবেন যেখানে কোনো হ্যাশট্যাগ নেই, কোনো টাইটেল নেই, তারপরেও ভাইরাল। কারণ ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু একরকম আর ইউটিউবের অ্যালগোরিদম আরেক রকম। হ্যাশট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এটা ইউটিউবের জন্য খুব কার্যকারিতা, কিন্তু ফেসবুকের মধ্যে আমি যতটুকু দেখেছি 80% কাজে লাগে না। ওকে, তো যাক এই টপিক বাদ। তো এখন ফেসবুক বলতেছে প্রায় অনেক পরিমাণ পেজ কিন্তু তারা অলরেডি ডিলিট করে দিয়েছে, অনেক পরিমাণ কন্টেন্ট কিন্তু রিমুভ করে দিয়েছে স্প্যামিং কারণে। কারণ এই যদি সাইটটায় আসেন, আমি বাংলা করে দিয়েছি আপনারা পড়ার জন্য, আপনি পড়তেও পারেন কিংবা এই সাইটে পরে আসতে পারেন, যে এমন কিছু কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে যে কন্টেন্টের সাথে আপনার হ্যাশট্যাগ মিল থাকতে হবে। যদি হ্যাশট্যাগ মিল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এক ধরনের বলতে পারেন আপনার কন্টেন্টের উপরে কিন্তু প্রভাব পড়বে। এখন অনেকে বলবেন ভাই আমরা তো অলরেডি আপলোড করে ফেলেছি, সেটা কী করবো? তো আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এডিট করে আপনার হ্যাশট্যাগুলো পরিবর্তন করে নিতে পারেন। কারণ ফেসবুকের অ্যালগোরিদমের নজরে যখনই পড়বে তখনই কিন্তু ধরা শুরু করবে। কারণ ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে আমরা কিন্তু এই জিনিসের উপরে একটা ব্যবস্থা নেব। যদি আপনি এই আর্টিকেলের মধ্যে আসেন, আর্টিকেল কিন্তু এত লম্বা যে আমি পড়ে আপনাদের শোনাইতে পারলাম না। বলতে পারেন 10 কোটিরও বেশি জাল পোস্ট সরিয়ে দিয়েছে। যদি কিন্তু দেখেন, আমি ছোটো ছোটো করে পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে যদি দেখেন প্রায় 24 সালের মধ্যে 10 কোটিরও বেশি জাল পোস্ট সরিয়ে দিয়েছে। দেখবেন ফলস ইনফরমেশন, স্প্যামিং পোস্ট, এরকম ভাইলেশন আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে আসে, ওটা কিন্তু এখন কিন্তু ধরছে। কারণ ফেসবুকের যে চেকার আছে সে চেকিং দিয়ে কিন্তু এইগুলো যদি আপনি আর্টিকেলগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যেখানে কী পরিমাণ পোস্ট কিংবা পেজ সরিয়ে নিয়ে আসছে, পোস্ট ডিলিট করে দিয়ে আসছে। তো এই ভিডিওটার মূল মাকসাদ আছে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর আমার কথা যদি শোনেন, আপনি 2 থেকে 3টে, সর্বোচ্চ 2 থেকে 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই। ওকে, তাহলে কী হবে, আপনার রিলেটেডও মিলে থাকলো, আপনার হ্যাশট্যাগও কম থাকলো, আপনি স্প্যামিং কিংবা ফেসবুকের নিয়মের বাইরে আপনি গেলেন না। এই জন্য বলবো যদি সময় থাকে তাহলে আপনি ফেসবুকের এই সাইটটা আসবেন, এসে আপনি একটু খুব ভালো করে পড়বেন, কারণ আর্টিকেলটা অনেক লম্বা।
অনেক লম্বা, এগুলো বিস্তারিত পড়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। কারণ ফেসবুক কিন্তু যত সহজ করে তার থেকে দ্বিগুণ কিন্তু কঠিন করে দেয়। যদি আমরা ফেসবুকের মধ্যে, অর্থাৎ আমার অভিজ্ঞতার থেকে আমি যতটুকু দেখেছি, যতটুকু জানি, রিসেন্টলি যদি এশিয়া মহাদেশের মধ্যে আমি লক্ষ্য করে বলি, বাংলাদেশ, বেশ করে বাংলাদেশের মধ্যে যদি আমি লক্ষ্য করে বলি, তো যতটুকু আমি স্ক্রল ডাউন করার যতটুকু সুযোগ পাই, তার মধ্যে আমার দেখা চোখে প্রায় 70% লোক ফেসবুকের নিয়ম নীতি জানে না এবং মানে না। আমি বলবো আমার পক্ষ থেকে, কারণ আমি ফলো করি। এমন ভাষা আছে, এমন কন্টেন্ট আছে, এমন সিস্টেম আছে, এমন জিনিস আছে যেগুলো ফেসবুক সরাসরি নিষেধ করে দেয়, কিন্তু মানুষ করতেছে। এবং যেটা কতক্ষণ করতেছে, যতক্ষণ সে মনিটাইজেশন পেল না। আর যখনই মনিটাইজেশন পাই তখনই বলে ভাই আমার পেজ, আমার প্রোফাইলের মধ্যে এই সমস্যা, ওই সমস্যা ইত্যাদি। কারণ এর আগেও আমি অনেকবার বলেছি, ফেসবুক আপনাকে ততক্ষণ কিছু বলে না যতক্ষণ কিন্তু আপনি কোনো মনিটাইজেশন না পান, অর্থাৎ ফেসবুকের তরফ থেকে আপনাকে কোনো টাকা না দেওয়া হয়। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলস, বোনাস, অ্যাড অন রিলস, স্টারের কথা বলছি না, স্টারটা কিন্তু ফেসবুক দেয় না, এটা আপনি আমার মধ্যে আদান প্রদান হয়। ওকে, তাই বলবো যে ফেসবুকের মধ্যে বলবেন যে ভাই এই কাজটা তো আমি করি, আমার কোনো প্রবলেম হয় নাই। যদি ফেসবুকের নিয়ম নীতির বাইরে করে থাকেন তো আজ না তো কাল আপনাকে ধরবে। কারণ ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে যেটা বোঝা বড় কষ্টকর। কারণ ফেসবুকের মধ্যে দেখবেন কিছু মানুষ ভাইরাল হয়ে যায়, এটা ফেসবুকের একটা সিস্টেম, আপনার আমার একটা তকদির। যেমন বলতে পারেন যে ফেসবুকের মধ্যে অনেক নিয়ম নীতি আছে যেগুলো আমরা ফলো করি না, কিন্তু ওই নিয়ম নীতি ফলো না করার পরেও দেখবেন কিছু মানুষ কিন্তু ভাইরাল হয়ে যায়। কারণ কি, এমন সময় ফেসবুকের অ্যালগোরিদম কাজ করতেছে, সেম আপনার কাজটাও অ্যালগোরিদমের সাথে মিলে গেছে, জাস্ট আপনি ভাইরাল হয়ে গেলেন। ঠিক আছে, এটা বলতে পারেন আল্লাহ পাকের তরফ থেকে। তো আমি বলবো যে ফেসবুকের মধ্যে যদি লম্বা সময় আপনাকে কাজ করার ইচ্ছা থাকে, ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো প্রত্যেকটা নিয়ম নীতি আপনি ফলো করার চেষ্টা করবেন। আর ফেসবুক ফর ক্রিয়েটর যে ফেসবুকের পেজ আছে, অফিসিয়াল সাইট আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের নতুন নতুন আপডেট আসে, সেগুলো ফলো করে আপনার নতুন যাত্রা শুরু করবেন। কারণ ফেসবুকের মধ্যে রিসেন্টলি কিন্তু অনেক পরিমাণ মানুষ, অনেক ক্রিয়েটার যোগ হয়েছে, এই জন্য কিন্তু আপনার কম্পিটিশনও বেড়ে গেছে। আর ফেসবুকের নজরদারি কিন্তু বেশি থাকবে, কারণ ফেসবুক যখনই আপনাকে পেমেন্ট দিবে তখনই কিন্তু, কারণ জার্নিটা কিন্তু অন্যরকম। আপনি কাজ করতেছেন একরকম, কিন্তু আপনি যখন আর্নিং করার এক্সরে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক নিয়ম নীতি দেখানো হবে এবং আপনার উপরে চলে আসবে। তো এই ছিল আপডেট, খুবই লম্বা আপডেট, কিন্তু শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে সময় যদি থাকে ফেসবুকের এই ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি খুব উপকার হবে আপনার জার্নিতে, ফেসবুক ক্রিয়েটারের জার্নি থেকে। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে, ইনফরমেশন মনে হয়, তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন, যাতে করে যারা জান না তাদের কাছে কিছুটা পৌঁছে যেতে পারে। ওকে, তো ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।